আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসাদুজ্জামান একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস 7 এর গণিত বইয়ের প্রথম অধ্যায় সূচকের গল্প নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণকের ধারণার খেলা। আচ্ছা, চলো আমরা একটি গল্প পড়ি। এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম গল্প। অনেক বছর আগে কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন। অনেকদিন পর একজন রাজার দরবারে একটা বিদেশি পর্যটক এলেন। সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর একটি চিত্রকর্ম। রাজার সাথে ভীষণ সুন্দর চিত্রকর্ম নিয়ে এসেছেন। চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন। চিত্রকর্মটার কি দিতে চাইলেন? মূল্য। কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন। পর্যটক কি সরাসরি কোনো মূল্য চায়নি, না চেয়ে কি বলছেন সেটা এখন আমরা জানবো। এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। পর্যটকের কথা হচ্ছে এই যে চিত্রকর্মটা আছে সেই চিত্রকর্মের মূল্যটা দিতে হবে একটু ভিন্ন পদ্ধতিতে। রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি তো কি নিয়ম। পর্যটক বললেন, টানা 5 দিন ধরে, টানা কতদিন? 50 দিন ধরে এর মূল্য দিবেন। এনাকে বলা হলো যে আপনি টানা 50 দিন ধরে এর মূল্যটা পরিশোধ করবেন। তার মধ্যে প্রথম দিন 1 টাকা নেবেন, তারপরে দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা, তার পরের দিন নেবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ 4 টাকা। এভাবে 50 দিনের ধরে ওই চিত্রকর্মের হিসাবটি অনেকটা নিচের ছকের মতো করে দিতে হবে। এখন রাজা আপাত মস্তকে আমরা দেখতেছি প্রথম দিন 1 টাকা, তারপরের দিন 2 টাকা, তারপরের দিন 2 এর দ্বিগুণ 4 টাকা। এটা একটা সিম্পলি ম্যাটার, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা কি একটু ডিপ সিম্প্যাথির ব্যাপার। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে যে ছকটা দেওয়া আছে সেই ছকটাকে একটু করার চেষ্টা করি। এখানে দিনগুলো দেওয়া আছে, দিনের ক্রমবিন্যাস, এখানে গুণের কাজটা, এখানে টাকার পরিমাণটা দেওয়া আছে, ঠিক আছে। এখন প্রথম দিন কি হয়েছে? সে 1 টাকা পাবে, কোনো গুণের কাজ চলছে না। দ্বিতীয় দিন 1 টাকার দ্বিগুণ 2 টাকা পাইল। তৃতীয় দিন 2 টাকার দ্বিগুণ 4 টাকা পাইল। আবার চতুর্থ দিন এই 4-এর সঙ্গে 2 যোগ হলো। তাহলে পঞ্চম দিন কি হবে? পঞ্চম দিন কত হবে? 8 গুণন 2 হলো। তাহলে কত 16 টাকা আসতেছে। তারপরের দিন কি হবে? 16 গুণন 2 32 টাকা। তারপরের দিন 32 গুণন 2 64 টাকা। 64 গুণন 2 তারপরের দিন 128 টাকা। এরকমভাবে চলতে থাকবে 50 দিন পর্যন্ত। বোঝা গেছে? আচ্ছা, রাজা ভাবলেন এর এমন কি? আমরা যেটা ভাবছি প্রথমত, রাজাও সেটা ভাবলেন যে এটা আর এমন কি? প্রথম দিন 1 টাকা, তারপরের দিন 2 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপর 16 টাকা। এটা কি এমনটা? এটা আমি দিতে পারবো, কোনো সমস্যা না। এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজ দরবার থেকে মূল্য নিয়ে যান। কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসলো। 20 দিন যাওয়ার পর রাজার কি বসলো? টনক নড়ে বসলো। ভাবো তো কি কারণে সেটি হলো। তোমরা ছক 0.1 এই ছকে আমরা এর ন্যায় একটি খাতায় তৈরি করে পঞ্চম দিন হতে 20তম দিন পর্যন্ত কি টাকার পরিমাণটি নির্ণয় করো। এই কাজটা দিছে কি করতে বলছে? এই ছকটার ন্যায় করে পঞ্চম দিন হতে 20তম দিন পর্যন্ত পরিমাণটি নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এই কাজটা আমরা সমাধান করব, ঠিক আছে। কিন্তু পর্যটক কি পদ্ধতিতে হিসাবটি দাঁড় করিয়েছেন তা কি ধরতে পারছো? হিসাবটি বোঝার জন্য হাতের
কলমে আরও একটি কাজ দেখে এসেছেন। ওটা এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা ওই সমাধান ঠিক করবো ইনশাআল্লাহ।